ছোট্ট বন্ধুরা কেমন আছো? ভালো তো? ডিসেম্বর তো এসেই গেল। আর ডিসেম্বর মানে কি? ডিসেম্বর মানে ক্রিসমাস। আর ক্রিসমাস মানে খুব সহজ, কেক আর সান্টা ক্লজ। আর তো মাত্র কিছুদিন, তারপরেই তো ঝোলা ভর্তি করে শান্তা দাদু আসবে তোমাদের সবাইকে উপহার দিতে। রাতে টুকুস করে তোমার মোজায় রেখে যাবে তোমার উপহার। কিন্তু তোমরা কি জানো, শান্তা দাদু একবার কিন্তু ভুল করে চলে গিয়েছিল শুন্ডি রাজ্যে। কি জানো না সেই গল্প? তাহলে আজ তোমাদের সেই গল্পই বলি। না না, গল্প না, এ তো মহারানী মণিমান্নার লেখা একটা সত্য ঘটনা। তাহলে শুনি সেই ঘটনা তারই জবানিতে। একদিন সাত সকালে উঠে দেখি কে যেন চিল চিৎকার জুড়েছে। এই কাক ভরে মরা কান্না কে কাঁদে, এই ভেবে জোরে এক দাসীকে ডাক দিলাম। যখনকার কথা বলছি তখন আমরা বেশ ছোট, এই 11 কি 12 হবে। সেই সময় আমাদের মন সব সময় আনন্দে ফুরফুর করে, দুঃখের তখন আমাদের মনে কোনো জায়গাই নেই। আমরা তখন খালি আপন মনে ঘুরে বেড়াই, গান গাই আর খুশিতে থাকি। এর মধ্যে এই ধরনের কান্না সত্যি কোনো মানে হয় না। সেই সময় কিছুটা সময় আমার সঙ্গে কাটানোর জন্য মুক্তাও আমাদের শুন্ডিতে এসেছিল। সে কানে হাত দিয়ে বিরক্ত হয়ে দাসী আসতেই তাকে বলল, বাবারে বাবা, কে গো অমন কান্না জুড়েছে সাত সকালে? দাসী বলল, এক বুড়ো দাদু, একগাল সাদা দাড়ি, সাদা চুল আর গায়ে একটা লাল রঙের জোব্বা পরে কি যে কান্না জুড়েছে রাজকুমারী মুক্তামালা, কি বলবো আপনাকে। এক্ষুনি চলুন আপনারা, আমরা যে কিছু করেই তার কান্না থামাতে পারছি না। কি আর করা, আমরা দুই বোনই দৌড়ালাম তখন পিছনের বাগানের দিকে, যেই দিক দিয়ে আসছিল সেই বুড়ো দাদুর কান্নার আওয়াজ। গিয়ে দেখি দাসী সত্যি কিছু ভুল বলেনি। দাদুর সব চুল সাদা, দাড়িও ধব ধবে সাদা, গায়ে একটা লাল জোব্বা যা ভেদ করে আসছে তার ইয়াব বড় ভুঁড়ি। তার পাশে পড়ে একটা অদ্ভুত ঠেলা গাড়ি, যার সঙ্গে বাঁধা আছে কতগুলো বলগা হরিণ। তারাও দেখি প্রায় তারস্বরে কান্না জুড়েছে আর মাটিতে গড়াগড়ি খাচ্ছে এক বিরাট ভারী ঝোলা। ব্যাপারটা কি বুঝতেই মুক্তা দাদুর কাছে আর আমি বলগা হরিণগুলোর কাছে গেলাম। আমি বলগা হরিণদের কাছে গিয়ে শুধলাম, কি হয়েছে ভাই, সকাল সকাল এত কাঁদো কেন তোমরা? বলগা হরিণগুলো চিল চিৎকার করে বলে ওঠে, আমরা রাস্তা হারিয়ে ফেলেছি, আমরা এবার বাড়ি যাব কি করে? বলে তারা আবার চিৎকার করতে শুরু করতে যাবে। আমি বললাম, আরে থামো থামো, খালি খালি চিৎকার করে কাঁদলে কি কোনো সমাধান মেলে? খুলে বলো তো কি হয়েছে তোমাদের সঙ্গে। এইবার দাদু বলল, আর বলো কেন, আমি যাচ্ছিলাম আমার ছোট্ট বন্ধুদের উপহার দিতে। সারা বছর যেসব বাচ্চারা ভালো হয়ে থাকে আমি তাদের উপহার দিই শীতকালের এই সময়। সব বাচ্চারা আমায় সারা বছর তাদের কি চাই তাই জানিয়ে চিঠি লেখে, আর যারা ভালো হয়ে থাকে আমি তাদের জন্য প্রত্যেক শীতে তাদের কাছে তাদের পছন্দের উপহার পৌঁছে দিই। আমি বললাম, কই, আমরা তো কখনো পাইনি। দাদু বলল, তোমাদের নাম কি? তোমাদের চিঠি কখনো পেয়েছি বলেও তো মনে হয় না। মুক্তা মাথা চুলকে বলল, না, আসলে আমরাও তোমার ব্যাপারে তেমন কিছু জানি না দাদু। তোমার নাম কি? কোথা থেকে এসেছো তুমি? দাদু বলল, আমার নাম সন্ত নিকোলাস, বাচ্চারা বলে সান্তা ক্লজ। তোমরা চাইলে শান্তা দাদু বলতে পারো। আমি আসছি সেই বরফের দেশ থেকে, সে অনেক দূরে, অনেক 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 দূরে। আমি বললাম, বেশ বেশ, বুঝলাম তুমি অনেক দূর থেকে আসছো দাদু, কিন্তু তুমি এইখানে এসে পৌঁছালে কি করে? দাদু বলল, আসলে আমি ছিলাম বরফের দেশে, হুন্ডিতে। হঠাৎ সেইখানে উঠলো এক বিশাল ঝড়। তখন বলগা হরিণগুলো গেল ভয় পেয়ে। তারপর তারা এদিক ওদিক ছোটা শুরু করলো, আর ছুটতে 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 আমি বিরক্ত হয়ে বললাম, হয়েছে হয়েছে, আর ছুটতে হবে না। যা বুঝলাম, ঝড়ে রাস্তা ভুলে তুমি আর তোমার বলগা হরিণ হুন্ডি থেকে শুন্ডিতে এসে পৌঁছেছ, তাই তো? দাদু কাঁদো কাঁদো হয়ে বলল, হ্যাঁ গো, ঠিক ধরেছ। বলগা হরিণগুলো আবার তারস্বরে কেঁদে উঠে বলল, এইবার আমরা ফিরবো কি করে? মুক্তামালা বলল, কেন? খুব সহজ,
দিদি আমাদের আস্তাবলের ঘোড়াদের বলে দেবে, ওরা তোমাদের রাস্তা দেখিয়ে নিয়ে যাবে হুন্ডিতে। কি হবে তো? দাদু বলল, হ্যাঁ হ্যাঁ, খুব হবে, বেশ হবে। আমি বললাম, বেশ, তাহলে তোমরা আমাদের সঙ্গে এসো, একটু হাত পা ধুয়ে একটু বিশ্রাম করে খেয়ে বেরিও। হাজার হোক তোমরা আমাদের অতিথি, তোমাদের না খাইয়ে আমরা ছাড়তে পারবো না। দাদু দেখলাম এক কথায় রাজি হয়ে গেল। তারপর আমাদের সঙ্গে রাজপ্রাসাদের ভিতরে এসে ভালোভাবে পেট পুড়ে খেয়ে ভুঁড়িটা আরেকটু বাড়িয়ে ঘোঁত ঘোঁত করে নাক ডেকে ঘুমাতে লাগলো। বলগা হরিণগুলোরও খুব মজা। তারা আমাদের বাগানের ফল মূল খেয়ে আমাদের রাজপ্রাসাদের হরিণ আর হরিণীদের সঙ্গে খুব আনন্দে কিছুটা সময় কাটিয়ে দিল। বাবাও দেখলাম এই বুড়ো দাদু আর বলগা হরিণদের দেখে খুব মজা পেল। তক্ষুনি কাকাবাবুকে একটা চিঠি লিখিয়ে দিল। মুক্তা বলল, কিন্তু জ্যাঠামশাই, বাবার এইখানে আসতে তো একদিন লেগে যাবে, ততদিন কি শান্তা দাদু থাকবে এইখানে? বাবা বলল, আলবাত থাকবে, থাকতে বাধ্য। বেচারা দাদু, তারা থাকলেও বাবার কথার খেলাপ করতে পারলো না। তাতে অবশ্য দাদুর ভালোই হলো, বেশ কাহিল হয়ে গিয়েছিল। এইখানে আরও একদিন থেকে বেশ ভালোভাবে খেয়ে দে আরও নাদুস নুদুস হয়ে গেল। কাকাবাবু এর মধ্যে এসে দাদুর সঙ্গে দেখা করে নিয়ে খুব ভাব জমিয়ে নিয়েছে। কাকাবাবুও বলেছে তিনিও নাকি চিঠি লিখবে দাদুকে। দাদু হেসে বলেছে, লিখবেন বই কি, আরে বাবা শুধু বয়সে শিশু নাকি, মনের দিক থেকেও যে শিশু, সেও আমাকে চিঠি লিখতে পারে। আরে এই শিশু মনটাই তো সব, মনের শিশুটাকে যে বাঁচিয়ে রাখতে পারে আমি তাকে সবচেয়ে বেশি ভালোবাসি, তাই আপনিও চিঠি লিখবেন আমাকে। এই শুনে কাকাবাবু খুশিতে হাততালি দিয়ে উঠেছিল। আমরাও কথা দিয়েছিলাম দাদুকে যে আমরাও চিঠি লিখব তাকে, আর সত্যি বলতে কি আমরা এখনও তাকে চিঠি লিখে থাকি। তবে আসল চমক তো আমাদের জন্য অপেক্ষা করছিল দাদু চলে যাওয়ার পর। আমরা আমাদের ঘরে গিয়ে দেখি দুটো রংচঙে থলে আমাদের জন্য রাখা। আমি আমার থলে খুলে দেখলাম একটা সুন্দর তারার মতন দেখতে একটা জিনিস, সঙ্গে দাদুর লেখা একটা চিঠি, সেইখানে মাত্র 2 ছত্র লেখা, যখনই তুমি সঠিক রাস্তা খুঁজে পাবে না, ঋষিদের এই জাদু তারা তোমায় পথ দেখাবে। এইবার মুক্তা তার থলে খুলে দেখলো তাতে আছে একটা সোনালী রঙের সুন্দর দেখতে ঘণ্টা। দাদু তাকেও 2 ছত্র লিখে দিয়েছে। সেইখানে লেখা আছে, এইটা তোমাদের নগরের মাঝখানে রেখো, যখনই কেউ বিপদে পড়বে সে এই ঘণ্টা বাজিয়ে দেবে, এর আওয়াজ পুরো নগরে ছড়িয়ে পড়বে, আর যে বিপদে পড়বে সে সঙ্গে সঙ্গে সাহায্য পেয়ে যাবে। আমি আর মুক্তা দুইজনেই খুশি হলাম আমাদের উপহার পেয়ে। তবে শুধু আমরাই নই, কাকাবাবুও পেয়েছিল উপহার, একটা সুন্দর মিষ্টি খেতে কি একটা জিনিস কাকাবাবুর জন্য রেখে গিয়েছিল দাদু। একটা কাগজে লিখে দিয়েছিল, এইটা একটা কেক, খাবেন, ভালো লাগবে। দাদুর উপহার পেয়ে আমরা সবাই খুব খুশি হয়ে যাই। কতই না রোমহর্ষক অভিজ্ঞতা আছে আমাদের, কিন্তু এমন মিষ্টি উপহারময় অভিজ্ঞতা জীবনে খুব কমই হয়েছে। শুধু একটাই দুঃখ, আমার চেয়ে বেশি মুক্তার, কারণ হাল্লার দুষ্টু মন্ত্রী এসে সে কণটা খুলে নিয়ে ছুঁড়ে ফেলে দেয়। যাই হোক, পরে দাদু আবার একটা ঘন্টা পাঠিয়ে দিয়েছিল মুক্তার জন্য, আর তা পেয়ে মুক্তাও খুব খুশি হয়েছিল। কি ছোট্ট বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প? তোমাদের শান্তা দাদু কি ক্রিসমাস গিফট দিল আমায় কমেন্টে জানিও। আর গল্পটা ভালো লাগলে প্লিজ বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আজ তবে আসি, টাটা।